আর ওইদিকে দেখুন ওপেন কাঞ্চনজঙ্ঘা। সদা ব্যস্ত প্রাণোচ্ছল দার্জিলিং মেল, এই দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব শান্ত ও নিরিবিলি দার্জিলিংকে, যেখানে আপনি আপনার মনের মানুষের সাথে দুটো সময় কাটাতেই পারেন। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম দার্জিলিং মেল। আজকে জানুয়ারি মাসের 7 তারিখ, ঘড়িতে সময় সকাল 6:30। আমরা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। এখন রয়েছি এই মেলের দিকে হাঁটছি, দ্য আইকনিক গ্ল্যানারিজের সামনে। এই হলো গ্ল্যানারিজ। এত ফাঁকা গ্ল্যানারিজের সামনেটা কোনো সময় দেখেছেন কিনা আমি জানি না, পুরোটাই রয়েছে ফাঁকা। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে অবজারভেটরি হিল পয়েন্ট, ওখানে গিয়ে একটু টাইম কাটাবো। এবার আর একটু মেলটা ঘুরবো। এত ফাঁকা মেল সকালবেলা, সেই কোনো জায়গার সৌন্দর্য নিতে গেলে সেই জায়গাটিতে সব টাইমে দেখতে হয়। আমরা তো রাতের ভিড়, একটা আলোকোজ্জ্বল মেল দেখেছি, এবার একটা শান্ত নিরিবিলি মেল দেখব, তাই সকাল সকাল বেরিয়ে পড়া। সকালে কেমন লাগছে? ঠান্ডা কেমন? এখন ঠান্ডাটা বোঝা যাচ্ছে, সকালবেলাতে বেশ ভালোই ঠান্ডা পড়ছে। আমার তো ঠান্ডা লাগা ভাব চলে এসেছে। রাতে মানুষজন বেশি এখানে, সেই জন্য অতটা কিছু বোঝা যায় না, কিন্তু মর্নিংয়ে ফিল করা যায়। সকালে ঠান্ডাটা ভালোই ফিল করা যাচ্ছে। চারিদিকে একদম নিস্তব্ধ মেলটা। এখনও কোনো দোকানপাট খোলা হয়নি, কিছু না, শুধু এই হোপের গ্ল্যানারিজটা খোলা হয়েছে, আর বাদবাকিটা সব বন্ধ, দেখতেই পাচ্ছি। আমরা মেলে এখন কবি ভানুভক্তের মূর্তির সামনে, এই আইকনিক সেই জায়গা। ভানুভক্ত হলো নেপালের ন্যাশনাল পোয়েট। তিনি নেপালি ভাষায় প্রথম রামায়ণ রচনা করেছিলেন। 1814 থেকে 1864 মধ্যে তার জন্ম। আর এই হলো সকালের মেল। ওইদিকে ফেমাস গোল্ডেন ট্রিপস। এই হলো মেল, এদিক থেকে সানরাইজ হচ্ছে। আর সেই মেলের স্টেজ, এখানে অনেকে আবার গান বাজনা করছে। সকলেই মর্নিং ওয়াকে বেরিয়েছে আবার। কি সুন্দর লাগছে, একটা শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ মেলের। আমরা মেল থেকে হাঁটতে হাঁটতে এখন অবজারভেটরি ভিউ পয়েন্টের দিকে চলে এসেছি। এর লোকেশানটা আপনাকে বলে দিই। এই হলো হোটেল ডলফিন, ঠিক তার পাশেই রয়েছে ক্যাফে হাউস দার্জিলিং। আর এদিকে হারমিটেজ রিট্রিট। এটি একটি লাক্সারিয়াস হোটেল কিন্তু, হারমিটেজ রিট্রিট। আর আপনি একবার এই ক্যাফে হাউস দার্জিলিংয়ের ওপেন টেরাসে বসে চা বা কফি কিছু ট্রাই করতেই পারেন। আর ওইদিকে দেখুন ওপেন কাঞ্চনজঙ্ঘা। সকালবেলা ফুটে উঠেছে স্লিপিং বুদ্ধা। সামনে যাও। এই জানুয়ারি মাসে আমরা যেরকম ওপেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এটা ভাবতে পারিনি। আমরা এখন আছি অবজারভেটরি দার্জিলিংয়ের অবজারভেটরি হিল পয়েন্টে। এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, মাইটি কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ওই দেখুন, সকালবেলা যেরকমভাবে আকাশ খুলে দেবে এই শীতকালে জানুয়ারি মাসে, এটা সত্যি লাক না থাকলে হয় না। আমরা প্রচণ্ডই লাকি যে এটা দেখা পেলাম। খুব সুন্দর অনুভূতি হচ্ছে একটা, সকালের সোনালি রোদ গায়ে মেখে এই ডেস্কে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া দারুণ লাগছে। এখন আছি অবজারভেটরি হিল পয়েন্ট দার্জিলিংয়ে, এই হোটেল হারমিটেজ আর ডলফিনের ঠিক পাশে। এখানে আমরা এখন সকালে চা উপভোগ করছি দুজনে, আমি কফি আরও চা। আর সব থেকে যেটা মানে এই চায়ের স্বাদটা আরও বাড়িয়ে দিয়েছে সেটি এবার আপনাদের দেখাই, দাঁড়ান। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা, দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা, থার্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। সকালবেলা এত ক্লিয়ার ওয়েদার পাবো আমরা বুঝতে পারিনি, তাই আমরা সকালে ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছি। আর এসে দেখছি কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য। তুমি কিছু বলবে?
আমি কি বলবো, আমার তো চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখে মানে অপূর্ব সুন্দর লাগছে, কিছু বলার ভাষা পাচ্ছি না। একটু আগে কুয়াশায় ঢেকে গিয়েছিল, এখন আরও আরও খুলেছে। আরও খোলাতে কী হয়েছে, স্লিপিং বুদ্ধার ওই পায়ের দিকটা ঢাকা ছিল, ওটাও খুলেছে। এমনকি স্লিপিং বুদ্ধার মাথার দিকটাও ঢাকা ছিল, ওই দিকটাতেও খুলেছে। আর পেটের দিকটাও অনেকটা কুয়াশাটা নেমেছে, মেঘটা নেমে এখন ভালোই ক্লিয়ার, মানে অনেকটা দেখা যাচ্ছে।